আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা n ফ্যাক্টোরিয়াল এই প্রবলেমটা কীভাবে রিকারশন ইউজ করে সলভ করে সেটা দেখব, এবং একই সঙ্গে আমাদের রিকারশনের সঙ্গে স্ট্যাকের আইডিয়াটা আমরা ক্লিয়ার করব। সো n ফ্যাক্টোরিয়াল এই জিনিসটার যদি আমরা একটা ফর্মুলাতে আমাদের আছে, রাইট? সো ওই জিনিসটা একটু দেখতে চাই। আমরা n এর সঙ্গে n-1 এর ফ্যাক্টোরিয়ালকে গুণ করি। আবার এইটার যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করি, n-1 এর সাথে n-2 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। এটা কতক্ষণ পর্যন্ত করি? আমাদের n-n এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। তার মানে আমাদের 0 ফ্যাক্টোরিয়াল বা 1 ফ্যাক্টোরিয়াল এই দুটোর ভ্যালু তো আমরা জানি, রাইট? সো এই দুটোর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে 1। সো এইটা একটা আমরা দেখতেছি যে এটা আমাদের নন ভ্যালু, রাইট? যে 1-এর ফ্যাক্টোরিয়াল করলে 1ই হয়, আবার 0-র ফ্যাক্টোরিয়াল করলেও 1ই হয়, এটা আমরা জানি। সো আমরা কি বলছিলাম, রিকারশনের জন্য আমাদের একটা থাকে বেস কেস আর একটা থাকে রিকারসিভ কেস। এখন এই যে জানি যে প্রবলেম, মানে আমাদের n ফ্যাক্টোরিয়াল বের করা এটা একটা বড় সমস্যা, আর যে ছোট সমস্যার সমাধান আমরা জানি, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল করলে 1 দিবে, এটা আমরা জানি, এটা আমাদের সেই বেস কেস। আর এই যে n ফ্যাক্টোরিয়ালকে আমরা প্রত্যেকবার 1 করে বিয়োগ করে দিচ্ছি এবং সেটার ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করতেছি, সেটা আমাদের রিকারসিভ কেস। তাহলে চলো তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু দেখে নিই। আমাদের প্রথমে দেখতে হবে আমাদের বেস কেস কোনটা, সেটা আমরা বুঝলাম। সো আমি যদি প্রথমেই তোমাদেরকে একটু আমাদের মেথডের আইডিয়ার অনুযায়ী লিখে দেখানোর চেষ্টা করি। সো আমি এরকম পাবলিক স্ট্যাটিক প্রত্যেকবার এগুলো লিখবো না, আমি জাস্ট মেথডের নামটা লিখে শুরু করি, ঠিক আছে? সো ফ্যাক্টোরিয়াল, এবং ফ্যাক্টোরিয়ালের ভেতরে ইউজার থেকে আমরা হচ্ছে n নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইবার আমাদের রিকারসিভ কেসটা লিখতে হবে। সো এইখানে আমরা দেখতেছিলাম যে কোন কাজটা রিপিট হচ্ছে। সো আমরা কি করতেছিলাম, n এর সঙ্গে n-1 এর ফ্যাক্টোরিয়াল বের করতেছিলাম। তার মানে এইখানে যে ফ্যাক্টোরিয়ালটা বের করা, এইটা একটা মানে আমাদের বড় সমস্যা ছিল, সেই বড় সমস্যাটা একটু ছোট করে নিয়ে এখানে আবার আমরা বের করতেছি। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে n ইন্টু আমাদের ফ্যাক্টোরিয়াল অফ n-1। তার মানে কি, আমাদের ফ্যাক্টোরিয়াল অফ এই n, এইটাই তো আমাদের প্রথম ফাংশন কল, রাইট? তখন এইটা ট্রিগার হয়েছে, এবং তারপরে এর ভেতরে ঢুকে আমরা যদি এই ফর্মুলাটা লিখে দিই যে n ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল মানে আবার আমরা বের করব। সো সেই জিনিসটা কি করা যায়, আমরা একটু লিখি। আমরা n ইন্টু n-1 তার ফ্যাক্টোরিয়াল লিখতে চাচ্ছিলাম। সো এইটা তো আমাদের আর ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়ার দরকার নেই। আমরা যদি এই মেথডটা বা এই ফাংশনটা আমাদের এই মেথডের ভেতর থেকে আবার কল করি, তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল, এই যে কল করলাম, তার মানে এখন ইনিশিয়ালি আমাদের এই মেথডের বাইরে থেকে আমি তো ফ্যাক্টোরিয়াল ধরো হচ্ছে 5 দিয়ে কল করছিলাম। সো এই মেথডটা আমি কল করছি এবং সেটা স্টোর করতেছি আপাতত n এর ভেতরে। এবার যদি স্ট্যাকের আইডিয়াটা তোমাদেরকে একটু বোঝাইতে চাই, এইটা ধরো হচ্ছে আমাদের স্ট্যাক, ঠিক আছে? সো এই স্ট্যাকের ভেতরে আমাদের আমি ফ্যাক্ট লিখলাম, ফ্যাক্ট অফ 5 লিখে কল হয়েছে, এবং এইটার রেজাল্ট এখন আমরা পাইনি। সো যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এটা স্ট্যাকের ভেতরে স্টোর করে রাখলাম, ঠিক আছে? এইটা কল হয়েছে কেবল, এখনও আমাদের এনের ভিতরে কোনো ভ্যালু আসে নাই। আমাদের এইখানে এই যে কলটা করলাম, কল করার পরে এই লাইন থেকে এইখানে আমাদের 5 আসলো। 5 এসে এবার এর ভেতরে কিছু একটা কাজ করতে চাচ্ছে। কাজ করতে গিয়ে এখানে দেখলাম যে আমাদের একটা ফর্মুলা আছে যে n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n-1। তার মানে এইটা কি, আমরা কিছু একটা ভিতরে স্টোর করতে চাচ্ছি। এই স্টোর করতে চাইলে কি আমাদের এইখান থেকে কিছু একটা ভ্যালু রিটার্ন পাইতে হবে না? সো আমি এখানে আমাদের যে ক্যালকুলেশনটা করে যেটা পাবো সেটা কিন্তু আমরা এখান থেকে রিটার্ন করে দিব, এটা আমরা বুঝলাম। আর একটা কী বলছিলাম, আমাদের বেস কেস থাকবে। সো আমি কি বলছিলাম যে আমাদের 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা জানি। সো আমরা কি এইটা বলতে পারি যে n এর ভ্যালু সামহাও যদি কখনও দেখি 0 হয়ে গেছে, তখন ওই লাইনে কি আমরা 1 রিটার্ন করে দিতে পারি না? কারণ আমরা তো জানি যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1।
তাহলে আমরা এখানে এখন লিখে দিতে পারি যে ইফ আমাদের n যদি সামহাউ 0 ইকুয়াল হয়ে যায় তাহলে ওই লাইনেই আমরা 1 রিটার্ন করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কি হচ্ছে। আমরা এখানে 5 পাইলাম ইনিশিয়ালি, আমাদের এই লাইনটাতে 5 দিয়ে কল হয়েছে। এখন আমাদের এই লাইনে এসে চেক করতেছে যে n কি আমাদের 5-এর সমান? না, 5-এর সমান তো না, তাহলে এই অংশটুকু কিন্তু এক্সিকিউট হচ্ছে না। এবার কি হচ্ছে, আমাদের এইবার এইখানে এসে n5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 5 মাইনাস 1, তার মানে ফ্যাক্ট অফ 4, এইটা কল হচ্ছে এখন। সো তাহলে এইটা যখন কল হয়েছে, এইটা কল হওয়ার সাথে সাথে আমাদের এই ফাংশনটা আবার ট্রিগার হলো। তার মানে এখন কি হচ্ছে, ফ্যাক্ট অফ 4 কল হচ্ছে। ঠিক আছে? কল হয়ে আবার এখান থেকে এইটুকু এক্সিকিউট করা শুরু করলো যে আমাদের n কি এখন 0 সমান? না, 0 সমান তো না, n এখন 4, তাহলে এইটুক কিন্তু এক্সিকিউট হচ্ছে না। তাহলে এই লাইনে আবার আসলো। এবার এই লাইনে এসে তখন আবার কি করতেছে, তখন আবার আমাদের বর্তমান n এর ভ্যালু কত? 4। তাহলে এখন কি হচ্ছে, 4 ইন্টু ফ্যাক্ট অফ 4 মাইনাস 1 কল হচ্ছে। তার মানে এইটুক কি, ফ্যাক্ট 3। আমাদের আবার স্ট্যাকের ভেতরে ফ্যাক্টোরিয়াল অফ 3 বসলো, কারণ এই ফ্যাক্ট অফ 3 কেবল কল হয়েছে, এইটা এখনও কোনো রেজাল্ট ব্যাক করে নাই। ওকে, এই লাইনটা যখন কল হলো তখন আমাদের এই মেথডটা আবার ট্রিগার হয়েছে। তখন n এর ভ্যালু এখন বর্তমানে আমাদের 3। আমাদের n এর ভ্যালু কি এখন 0 সমান? না, n তো 0, তাহলে এটা কল হচ্ছে না, মানে এইটুকু এক্সিকিউট হচ্ছে না। তাহলে এখন আমাদের n এর ভ্যালু এখানে কত হয়ে যাচ্ছে? 3, এবং এইখানে এখন 3 মাইনাস 1 হয়ে কত হচ্ছে? ফ্যাক্ট অফ 2। তাহলে আবার আমাদের স্ট্যাকের ভেতরে এখন ফ্যাক্ট অফ 2 জমা হলো। এটার কাজ শেষ হয়নি। আচ্ছা, জমা হয়েছে। আবার এখান থেকে এই মেথডটা আবার ট্রিগার হলো। এখন আমাদের n এর ভ্যালু কত? 2। আচ্ছা, তাহলে এখন কি n 0 সমান? না, 0 সমান তো না, তাহলে আবারও এইটুকু এক্সিকিউট হচ্ছে না। n এর ভ্যালু এখন 2, এবং আমাদের এইখানে 2 মাইনাস 1 হয়ে এখন হয়ে যাচ্ছে কিন্তু 1। তাহলে এখন ফ্যাক্টোরিয়াল অফ 1 কল হচ্ছে, তার মানে আমাদের এই মেথডটা আবার ট্রিগার হয়েছে। এবং একই সঙ্গে ফ্যাক্টোরিয়াল 2 যেহেতু রেজাল্ট এখনও দিইনি, ফ্যাক্টোরিয়াল 1 আমাদের এইখানে স্টোর হলো। আচ্ছা, এইখান থেকে গিয়ে আবার দেখছি n কি আমাদের 1 মানে 0 সমান? না, 0 সমান না, এটা আবার কল হলো না, মানে এইটুকু আর এক্সিকিউট হলো না। এখন আমাদের n এর বর্তমান ভ্যালু 1, আর এখানে 1 মাইনাস 1 হয়ে এখন ফ্যাক্টোরিয়াল অফ 0 কল হচ্ছে। সো এখন আমাদের ফ্যাক্টোরিয়াল 1 এটা তো স্টোর হয়ে থাকলো, যেহেতু এখন রেজাল্ট পাইনি। সো এখান থেকে আবার আমাদের ফ্যাক্টোরিয়াল 0 নিয়ে এখানে কল হলো। এবার দেখতেছি কি না, এইবার আমাদের এইটুক স্যাটিসফাইড। তাহলে এই ইফ ব্লকে ঢুকলো এবং এইখান থেকেই আমাদের রিটার্ন করলো 1 রিটার্ন করলে কি হয়ে গেল, তখন আমাদের এইটুকুয়ে আমাদের সেই 1টা চলে আসলো। এবার 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, এইখান থেকে আমরা 1 পাচ্ছি। সো ফ্যাক্টোরিয়াল 1 এইটা এবার আমাদের স্ট্যাক থেকে বেরিয়ে গেল এবং বললো আমার কাজ শেষ, আমার ভ্যালু এখন 1 পাইছি, n এর ভ্যালু ছিল 2। সো এই 2-এর সঙ্গে 1 গুণ হয়ে গেল, ভ্যালু দিল 2। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 2 ওর কাজও শেষ এবং ও স্ট্যাক থেকে বেরিয়ে গেল, ও রিটার্ন করলো আমাদের ফ্যাক্টোরিয়াল অফ 2 এর ভ্যালু 2, এবং এইখানে আমাদের ভ্যালু ছিল এখন 3, n ছিল 3। ঠিক আছে? সো 3 ইন্টু 2 এটা করলে কত আসে? 6। এই 6টা আমরা কোথা থেকে পাইলাম? ফ্যাক্টোরিয়াল অফ 3। তাহলে এই ফ্যাক্টোরিয়াল অফ 3 এর কাজও এখন শেষ, স্ট্যাক থেকে বেরিয়ে গেল। এবার আবার আমাদের কি হচ্ছে, ফ্যাক্টোরিয়াল অফ এখানে যে 3 কল হয়েছিল সেটা আমাদের ব্যাক দিল 6, এবং n এর ভ্যালু এখন কত ছিল? 4। তাহলে 4-এর সঙ্গে 6 গুণ হয়ে আমাদের রেজাল্ট পাইলাম 24। সো এখন আমাদের ফ্যাক্টোরিয়াল 4-এর কাজ শেষ, সো স্ট্যাক থেকে বেরিয়ে গেল।
এখন ফাইনালি আমাদের এই পর্যন্ত সব কিছু শেষ। আমরা এখানে 24 পাইলাম, ফ্যাক্টোরিয়াল 4, এখানে আমাদের 4 ছিল এবং এইটা ছিল কত 5, এটা আমাদের ইনিশিয়াল কল যেটা এখান থেকে কল হয়েছিল। এবং এইখানে 5 × 24 করলে আমাদের কত আসতেছে 120। এই 120টা এখন রিটার্ন যাবে এই এনের ভেতরে, এনের বর্তমান ভ্যালু 120। এনের ভেতরে ভ্যালু আসলো, আমাদের ফ্যাক্টোরিয়াল অফ 5-এর কল শেষ হলো। এবার স্ট্যাক থেকে এই ফ্যাক্টোরিয়াল 5 বেরিয়ে গেল, আমাদের স্ট্যাক ফাঁকা হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, যে একটা ফাংশন বা একটা মেথড যখন কল হয়েছে ওইটার ভ্যালু যতক্ষণ না পর্যন্ত আমরা রিটার্ন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই স্ট্যাকে বসে অপেক্ষা করে। যখন রিটার্ন পাইছি বা ওর কাজ শেষ তখন ওই স্ট্যাক থেকে বেরিয়ে গেল। তার মানে যে লাস্টে আসছিল সে ফার্স্টে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? সো আমরা এখানে ফাইনালি আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল তো জানতাম না, আমরা 5 - 1-এর ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করলাম। আমরা 4-এর ফ্যাক্টোরিয়াল জানতাম না, সো আমরা 4 × 4 - 1-এর ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করলাম। আমরা 4 - 1-এর ফ্যাক্টোরিয়াল জানতাম না, আমরা 3 × 3 - 1-এর ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করলাম। আমরা 3 - 1 মানে 2-এর ফ্যাক্টোরিয়াল জানতাম না, আমরা চেষ্টা করলাম 2 - 1-এর ফ্যাক্টোরিয়াল বের করতে, আমরা তাও জানতাম না। সো আমরা চেষ্টা করলাম 1-এর ফ্যাক্টোরিয়াল বের করতে, তাও জানতাম না। আমরা 1-এর ফ্যাক্টোরিয়াল 1 করলে এটা জানি, বাট আমরা বেস কেস ধরছি 1 - 1, তার মানে 0-এর ফ্যাক্টোরিয়ালটা আমরা জানি, এটা করলে আমাদের 1 আসে। এই 1টা আমরা রিটার্ন করলাম, এখানে আমরা পাইলাম 1, এই দুটো গুণ হয়ে গেল, গুণ হয়ে এইটুকু আমাদের কেটে এখন হয়ে যাচ্ছে 1, এই দুটোর গুণ হয়ে এখানে এসে বসতেছে আমাদের 2, 3-এর সঙ্গে 2 যোগ মানে গুণ হয়ে গেল, এখান থেকে পাইলাম 6, এখানে আমরা রিটার্ন পাইলাম 6, 4-এর সঙ্গে 6 গুণ হয়ে আসলো 24, এটা রিটার্ন আসলো এখানে 24, এবং 5-এর সঙ্গে লাস্টে গুণ হয়ে 24 আমাদের 120, এইটা আমাদের ফাইনাল রেজাল্ট। সো রিকারশন দিয়ে আমরা একটা বড় সমস্যাকে কিভাবে একটা ছোট সমস্যার মাধ্যমে সমাধান করলাম, হোপফুলি আমাদের এন ফ্যাক্টোরিয়াল কীভাবে রিকারশনের মাধ্যমে সলভ করলাম তোমরা বুঝতে পারছো।